শ্রাবণ মাসের শেষ সোমবারে সুতির আমোহাতে আস্থার জোয়ার, বিশ্বমুখী স্বপ্ন দীপক কুমার দাসের। ভোরের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। সুতির আমোহা পঞ্চমগ্রাম মহাশ্মশান কালী মন্দিরের দিকে এগোলে দূর থেকেই শোনা যাচ্ছিল শিব মন্ত্র, ঘণ্টা আর ভক্তদের ভিড়ের গুঞ্জন। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, আর সেই উপলক্ষেই যেন আস্থা, ভক্তি আর উৎসব একসাথে মিলেমিশে গেছে এই গ্রামে। মন্দিরের পথে লম্বা লাইন। নূরপুর, সাদিকপুর, লক্ষ্মীপুর, ঔরঙ্গাবাদ, নিমতিতা, ধুলিয়ান, বাসুদেবপুর, বসন্তপুর, উমরাপুর এসব গ্রাম ছাড়াও আরও বহু দূর থেকে ভক্তরা এসে দাঁড়িয়েছেন হাতে গঙ্গাজল, দুধ, ফুল আর মন ভরা আশা নিয়ে। কেউ গঙ্গা থেকে কলসিতে জল ভরে আসছেন, কেউ হাতে দুধের বোতল। সবাই শিবের মাথায় জলাঞ্জলি দিতে মরিয়া। মাত্র 9 বছরের এই মন্দির আজ এমন ভক্ত সমাগমের সাক্ষী যা আয়োজকদের কল্পনারও বাইরে। মন্দির প্রাঙ্গণে প্রথমবার বসানো হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প, যা ভক্তদের জন্য বাড়তি স্বস্তি এনেছে। ভিড় সামলাতে, নিরাপত্তা দিতে আর শৃঙ্খলা বজায় রাখতে সুতি থানার পুলিশ প্রশাসনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মন্দির কমিটির সভাপতি দীপক কুমার দাস দাঁড়িয়েছিলেন ভক্তদের ভিড়ের মাঝে। তাঁর চোখে আনন্দ, গলায় গর্ব। আমার স্বপ্নই মন্দিরকে শুধু ব্লক বা জেলা নয়, রাজ্য নয়, চিনবে সারা বিশ্ব। আজ যে লক্ষ লক্ষ ভক্ত এখানে এসেছেন তা প্রমাণ করে আমরা সেই একই পথে এগোচ্ছি। পুলিশ প্রশাসন সহযোগিতা করেছে, আর ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা মানুষের উপকারও করতে পেরেছি। আজকের দিনটা শুধু পুজো বা আস্থার নয়, এটা ছিল একতার, সহযোগিতার আর স্বপ্ন পূরণের দিন। সুতির আমোহা যেন প্রমাণ করলো গ্রামও পারে বিশ্ব মানচিত্রে জায়গা করে নিতে, যদি সেখানে মানুষের ভালোবাসা আর সম্মিলিত প্রচেষ্টা থাকে। দেখুন, এটা আমোহা পঞ্চগ্রাম শ্মশানকালী মন্দিরের আজকের শিব ভক্তদের শেষ জল ঢালার অনুষ্ঠান। আপনারা এখানে দেখছেন হাজারে হাজারে নয়, লাখে লাখে মানুষ এসছে এখানে। যেমন শিব ভক্তরা এসছেন পুণ্য কামানোর জন্য, জল ঢালার জন্য, অনেকে এসছেন মানুষের সেবা করার জন্য। আমি এখানে লক্ষ্য করলাম যে প্রচুর যুবকরা এসছে, যারা খাবার দিচ্ছে, রান্না করছে, মানুষকে জল খাওয়াচ্ছে, মানুষের সমস্যা হলে সেবা করছে সমস্ত দিক থেকে। এবং এটা দেখে ভালো লাগছে যে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই যে এত বড় একটা অনুষ্ঠান সবাই সর্বাঙ্গীন সুন্দর করছে, এটা খুবই আনন্দের বিষয়। আজকে আমার ধারণা সকাল 5টা থেকে শুরু হয়েছে, রাত্রি 7টা অবধি চলবে। প্রায় 2 থেকে 2.5 লাখ লোকের সমাগম সারাদিনে হবে। আমরা এই এলাকায় আমাদের ওইখানে প্রায় 35-40টা আমরা আখাতে খিচুড়ি প্রসাদ সন্ধ্যা থেকে চলছে। লক্ষ লোক, প্রায় লক্ষাধিক লোক সেই খিচুড়ি প্রসাদ গ্রহণ করবে। এবং এছাড়াও অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকার বাবার জনসাধারণ কোথা থেকে এসছেন ওনারাই জানেন। আমরা এই পঞ্চগ্রাম এলাকার মানুষ হতবাক যে এত মানুষ হবে। আশা করেছিলাম প্রচুর হবে, কিন্তু এইভাবে উঠছে পড়বে সেটা ভাবিনি। কয়েক মাস আগে আমরা শামশেরগঞ্জে দেখেছি একটা ভয়াবহ সাম্প্রদায়িক হিংসার বাতাবরণ। আজকে প্রমাণ করে দিল সুতির মানুষ, যোগীপুরের মানুষ সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয় না। সাম্প্রদায়িকতাকে তারা ছুঁড়ে ফেলে দিতে চায় কিছু স্বার্থান্বেষী মানুষ, যারা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ছোট ছোট ছেলে মেয়েদের উস্কে দিয়ে তাদেরকে নানা রকম প্রলোভন দেখিয়ে এইসব স্কুলগুলো তৈরি করে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করে। সেই সব মানুষদের চিহ্নিত করে সমাজ থেকে তাদের ছুঁড়ে ফেলে দিতে হবে। আজকে তারই সূচনা। এই আজকে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সবাই মিলে যেই একটা ধর্ম অনুষ্ঠানে কাজ করছে, এটাই বোঝা যাচ্ছে সম্প্রীতির মেলবন্ধন। আমি একটা কথা বলে থাকি, ধর্ম যার যার, উৎসব সবার। এখানে কিছু ধর্মপ্রাণ হিন্দু যুবক যুবতী জল ঢেলে তাদের মনোকামনা পূরণ করতে এসছে, তেমনি কিছু মুসলিম যুবক যুবতী তারা এসছে মানুষের সেবা করে তাদের মনোকামনা পূরণ করার জন্য। এটাই সম্প্রীতি, এটাই ভারতবর্ষের সংস্কৃতি, এটাই রবীন্দ্রনাথের সংস্কৃতি, এটাই নজরুলের সংস্কৃতি, এটাই বিবেকানন্দের সংস্কৃতি, এটাই বৈচিত্র্যময় ভারতবর্ষের সংস্কৃতি।
আমাদের নজরুলের কথাই মোরা একে বৃত্তে যদি কিছু হিন্দু মুসলমান মুসলিম তার নরেন্দ্র মোদী হিন্দু তাহার প্রাণ। আমরা জানি নানা বেশ নানা দেশ নানা পরিবার বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা ভারতবর্ষ নানা জাতি নানা বেশ নানা পরিধান নানা খাদ্যাভ্যাস, তার মধ্যেও আমরা একত্রিত ভাবে বিবিধের মাঝে আমরা একত্রিত হয়ে বসবাস করি এবং সাম্প্রদায়িক ভাবে আমরা নিজেদেরকে ভাতৃত্বের রানী করে জড়িয়ে ধরি। এটাই তার উদাহরণ। এই আজকের এই অনুষ্ঠান থেকে মানুষের কাছে বার্তা যাক, যুদ্ধ নয় শান্তিটা ওরা বিশ্ব জুড়ে যে যুদ্ধের বাতাবরণ চলছে সেই যুদ্ধের শান্তি কামনা করছি। ভগবান শিবশম্ভু যেন গোটা পৃথিবীতে শান্তির বাতাবরণ দিয়ে আছে, মানুষের মধ্যে থেকে হিংসা দেশ ত্যাগ করে শান্তি দিয়ে আছে, মানুষকে সুস্থ রাখে ভালো রাখে এবং মানুষের মধ্যে হানাহানি বন্ধ করে মানুষকে শান্তির পথ দেখায়, সুখের পথ দেখায়, মানুষকে ভালো রাখে। এই আশা করে ভগবানের কাছে এই প্রার্থনা করে যাতে এই আজকের এই অনুষ্ঠানে ভগবান শিব সন্তুষ্ট হয়ে গোটা সুখী নয় যোগীপুর নয় পশ্চিমবাংলা নয় ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর মানুষকে শান্তি দিন, সুখে রাখুন, যুদ্ধের বাতাবরণ নষ্ট করে শান্তির বাতাবরণ ফিরে আসুক, এই কথাটুকু আমি বলতে চাইছি।